হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএস ক্রাশার্স। ডব্লিউবিজে কার্ড সি প্রোগ্রামের যে সিরিজ আমাদের চ্যানেলে চলছে, সেখানে আজকে আমরা ডিসকাস করব আমাদের সুইচ স্টেটমেন্ট নিয়ে। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট গুলি কি কি ছিল। আমাদের ইফ ছিল, ইফ এলস ছিল আর ইফ এলস ইফ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে সুইচ স্টেটমেন্ট আমাদের কি একটা ওয়ান কাইন্ড অফ ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট। আজকে আমরা সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তো যদি আমরা দেখি সুইচ স্টেটমেন্ট কি বলে, a switch case statement is a multi-way decision statement that is a simplified version of an if-else block that evaluates only one variable. তার মানে যেটা আমরা আগের দিন পড়েছিলাম if else সম্বন্ধে, সেই if else এরই একটা সিম্পলিফাইড ভার্সন হচ্ছে আমাদের কি সুইচ স্টেটমেন্ট। আর if else এর ল্যাডারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেখানে আমাদের কি হয়, মাল্টিপল কন্ডিশন গুলো কিন্তু চেক হতো। মানে if তার পাশের কন্ডিশন চেক হতো, যদি কন্ডিশন ট্রু হয় ইফ পোরশনটা কাজ করতো, আদারওয়াইজ পরের এলস ইফ এর মধ্যে আমাদের গিয়ে সেখানে আমাদের আবার কন্ডিশন চেক হতো। এইভাবে জিনিসটা আমাদের চলতে থাকতো। সেখানে আমাদের কি হতো, মাল্টিপল কন্ডিশনস আমরা চেক করতাম। কিন্তু এর ক্ষেত্রে আমাদের চেকটা কতবার হবে, শুধুমাত্র কিন্তু অনলি ওয়ান, মানে আমাদের একবারই কিন্তু আমাদের চেকটা হবে। তো যদি আমরা দেখি কিভাবে লিখতে হয় সুইচ, সুইচ আমরা ব্র্যাকেটের মধ্যে লিখবো হচ্ছে এক্সপ্রেশন, যেটা আমরা কি করব, ইভালুয়েট হবে যেটা আমাদের। তো এখানে আমাদের জানতে হবে এই এক্সপ্রেশনের ভ্যালুটা আমাদের কিন্তু সুইচের ক্ষেত্রে আইদার ইন্টিজার হতে পারে বা ক্যারেক্টার হতে পারে। এটা কিন্তু কোনো ফ্লোট ভ্যালু কিন্তু এখানে অ্যালাউ নয়। তারপরে আমাদের কি লিখতে হয়, কেস, কেসের পর আমাদের কেসের একটা ভ্যালু দিতে হয়, এটাকে আমরা কি বলি, কেসের লেভেল। সেম ভাবে এই ভ্যালুটাও আমাদের আইদার ইন্টিজার টাইপের হবে বা ক্যারেক্টার টাইপের আমাদের হবে। তারপরে ইউজ হবে হচ্ছে কোলন সাইন। তারপর আমরা লিখতে পারি কোনো একটা স্টেটমেন্টের ব্লক। তো এখানে আমাদের একটা পয়েন্ট জানতে হবে, যখন আমরা এখানে কোনো স্টেটমেন্টের ব্লক লিখবো সেখানে কিন্তু কোনো রকম কার্লি ব্র্যাকেট ইউজ আমরা করব না। এরপরে আমরা এক্সাম্পলের সাহায্যে আসছি, তখন আমরা আরো বেটার ওয়েতে বুঝতে পারবো। এইভাবে আমরা মাল্টিপল কেস আমরা এখানে লিখতে পারি, আর ডিফল্ট কেসও আমরা লিখতে পারি। ডিফল্ট কেসের আন্ডারেও সেম ভাবে আমরা কোনো স্টেটমেন্টের ব্লক এখানে লিখতে পারি। কিভাবে কাজ করবে, সুইচের পাশে থাকা এক্সপ্রেশনটাকে ইভালুয়েট করবে, এটার যেটা ভ্যালু আসবে সেই ভ্যালুটার ইকুইভ্যালেন্ট ভ্যালু দেওয়া কোনো কেস সেটার মধ্যে চেক করবে। মানে এক্সপ্রেশনের যে ভ্যালুটা এলো সেই ভ্যালুটা যদি কোনো কেসের ভ্যালু বা কেসের লেভেল হয়, সেই পার্টিকুলার কেসের আন্ডারে যে স্টেটমেন্টের ব্লকটা আছে সেটা ইভালুয়েট করবে হচ্ছে আমাদের সুইচ কেস। আর যদি কখনো এক্সপ্রেশনের ভ্যালুটাকে ইভালুয়েট করার পর যে ভ্যালুটা আমরা পেলাম সেই ভ্যালুটার ইকুইভ্যালেন্ট কোনো কেস যদি এখানে না থাকে, তখন কাজ করবে হচ্ছে ডিফল্ট কেসটা। আর এর পরে যদি আমাদের কোনো স্টেটমেন্ট থাকে সি প্রোগ্রামের মধ্যে, যেমন আমরা লিখতে পারি এরপরে, সেগুলো কিন্তু আমাদের পরপর সিকোয়েন্সিয়ালি আমাদের এক্সিকিউট হবে, সেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের একটা বেসিক সুইচ স্টেটমেন্টের একটা স্ট্রাকচার। তো চলো স্টুডেন্টস, আমরা দেখি বিভিন্ন এক্সাম্পলের সাহায্যে যে সুইচ স্টেটমেন্ট কিভাবে আমাদের কাজগুলো করে। তো এবার আমরা দেখব সুইচ স্টেটমেন্টের এক্সাম্পল। তো যদি আমরা প্রথম এক্সাম্পলটার দিকে তাকাই, এখানে কি আছে, এ একটা ভেরিয়েবল ইন্টিজার টাইপের যার ভ্যালু 2। আমরা কি লিখেছি, সুইচ এ। আমরা এক্ষুনি পড়লাম সুইচের পাশে যে এক্সপ্রেশন বা ভেরিয়েবল আমরা যাই ইউজ করি না কেন, সেটা কিন্তু শুধুমাত্র আমাদের ইন্টিজার অর ক্যারেক্টারই আমাদের হতে পারে। তো এখানে এ হচ্ছে ইন্টিজার টাইপের, তো কোনো প্রবলেম নেই। তারপরে আমাদের কি আছে, কেস, ভ্যালুর জায়গায় আমরা কত বসিয়েছি 1। ওখানেও আমরা বললাম ভ্যালুটাও আমাদের কি হতে পারে, আইদার ইন্টিজার অর ক্যারেক্টার। আমরা এখানে ইন্টিজার ইউজ করেছি, কেস 1। এর আন্ডারে আমাদের স্টেটমেন্ট কি আছে, প্রিন্টএফ এ, মানে এটা প্রিন্ট হবে। সেম ভাবে কেস 2 এর আন্ডারে কি আছে, প্রিন্টএফ বি। আর থার্ড কেস আমরা নিয়েছি ডিফল্ট। ডিফল্টের আন্ডারে কি আছে, প্রিন্টএফ ডিফল্ট। এটা কিভাবে আমাদের কাজ করবে, সুইচ এর ভ্যালু হচ্ছে কত, 2। তার মানে এখানে কত হবে, এর ভ্যালু আমরা কত পেলাম, 2, যেটা আমাদের অলরেডি নেওয়া ছিল উপরে। তাহলে সুইচ 2 কিভাবে কাজ করবে, সুইচের পাশে থাকা ভ্যালুটার ইকুইভ্যালেন্ট কেসটা আমাদের কি করবে, এক্সিকিউট করবে। 2 এর সঙ্গে ম্যাচ করবে কেস 1, ভ্যালু দুটো ইকুয়াল নয়। তারপরের কেসটা চেক করবে, ভ্যালু দুটো হচ্ছে আমাদের কি ইকুয়াল, 2 এর সঙ্গে 2। তাহলে আমাদের কেস 2 টা কি করবে, ইভালুয়েট হবে। কেস 2 এর আন্ডারে কি আছে, প্রিন্টএফ বি। তাহলে কত প্রিন্ট করবে, বি প্রিন্ট করবে, সিম্পল। তারপরে আমাদের কোনো স্টেটমেন্ট নেই। এবার আমাদের এখানে পয়েন্ট জানতে হবে, এই প্রোগ্রামটার জন্য আমাদের কেস, এই যে সুইচ আছে, সুইচ কিভাবে কাজ করে, সুইচের লজিক হচ্ছে যখন সুইচের পাশে এক্সপ্রেশনটার ভ্যালুটা ইভালুয়েট করলো, তার ইকুইভ্যালেন্ট কেসটা এক্সিকিউট করা থেকে শুরু করে আপ টু ওর পর যতগুলো কেস থাকবে সবগুলো কিন্তু এক্সিকিউট হবে।
এটার মানে হচ্ছে কি, যখন 2 এর সঙ্গে 2 ম্যাচ করলো, কেস 2 টা তো আমাদের এক্সিকিউট করলোই, এর পরে যতগুলো কেস থাকবে প্রত্যেকটা কেস কিন্তু এক্সিকিউট করবে। এর পরে যদি আমরা কেস 3 4 5 এগুলো লিখতাম সেগুলোও কিন্তু এক্সিকিউট করত। এখানে আমাদের কি আছে, ডিফল্ট লিখেছি বলে এরপর শুধুমাত্র ডিফল্টটাও কিন্তু আমাদের এক্সিকিউট করবে। তাহলে ডিফল্ট এক্সিকিউট করলে কি প্রিন্ট হবে, বি এর পর আমাদের ডিফল্ট ও প্রিন্ট হবে। এখানে এখানে আমাদের বি এর পর ডিফল্ট ও প্রিন্ট হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে যদি আমরা তাকাই, এটা কিন্তু আমাদের কোনো ডিজায়ার্ড রেজাল্ট নয়। মানে আমরা চেয়েছিলাম কি 2 যদি এর ভ্যালু যদি 2 হয় তাহলে শুধুমাত্র কেস 2 টা কাজ করুক। এটা তো কোনো লজিকই নয় যে একটা কেস থেকে শুরু করে তারপর যতগুলো আছে সবগুলো কাজ করবে। এটা আমাদের কোনো ডিজায়ার্ড আউটপুট নয়। তো যদি আমরা চাই এই জিনিসটা যে এর যেটা ভ্যালু সেটার ইকুইভ্যালেন্ট শুধুমাত্র কেসটাই এক্সিকিউট করুক, ওর পরের আর কোনো কেস এক্সিকিউট না করুক, তাহলে আমাদের এই প্রোগ্রামটাকেই আমাদের এইভাবে লিখতে হবে। তো এইভাবে মানে হচ্ছে কি, যদি আমরা দুটো প্রোগ্রামের দিকে তাকাই, দুটো প্রোগ্রাম সেম টু সেমই লেখা, শুধুমাত্র প্রত্যেকটা কেসের এন্ডে কি লেখা আছে, ব্রেক বলে একটা কিওয়ার্ড। এটা কিভাবে কাজ করবে যেটা আমরা দেখলাম এক্ষুনি, এর ভ্যালু তাহলে আমাদের কি হবে, এর জন্য আমাদের এর ভ্যালু হচ্ছে কত, 2। এই ভ্যালুটার সঙ্গে ইকুইভ্যালেন্ট কেস নাম্বারটা ম্যাচ করবে কোনটা, 2। তার জন্য কত প্রিন্ট হবে আমাদের, বি প্রিন্ট হবে, কারণ ওর মধ্যে বি প্রিন্টই আছে। তারপর আমাদের কি আছে, ব্রেক বলে কিওয়ার্ড। এবার যদি তোমরা এখানে কোশ্চেন করো যে কেসের আন্ডারে কোনো কার্লি ব্র্যাকেট ইউজ করা নেই, আমরা প্রথমেই বললাম কেসের আন্ডারে আমরা যতগুলোই স্টেটমেন্ট লিখি না কেন এখানে আমাদের কিন্তু কার্লি ব্র্যাকেট ইউজ করার কোনো দরকার পড়ে না। এই জন্য আমরা দুটো স্টেটমেন্ট লেখার সত্ত্বেও এখানে কিন্তু আমরা কোনো কার্লি ব্রেস ইউজ করিনি। তো এখানে কি পেলাম, বি প্রিন্ট হলো, তারপর আমরা কি পেয়েছি, ব্রেক। এবার আমাদের জানতে হবে ব্রেক কি কাজ করে। ব্রেক হচ্ছে এই যে সুইচ স্টেটমেন্টের ব্লকটা আছে, এই ব্লকের বাইরে প্রোগ্রাম কন্ট্রোলটাকে বার করে দেবে। মানে যখনই প্রিন্ট করলো বি তারপরে ব্রেক পেলো, প্রোগ্রাম কন্ট্রোলটাকে ধরে সুইচের বাইরে বের করে দেবে। মানে সুইচ যেখানে এন্ড, তারপরে যদি কোনো স্টেটমেন্ট থাকে সেগুলো এক্সিকিউট করা শুরু হবে। এর পরে আর সুইচের আন্ডারে আর কোনো কাজ এখানে হবে না। সেই জন্য এখানে এটার ক্ষেত্রে কিন্তু ডিফল্ট থাকুক বা এরপর কেস 3 4 5 যাই থাকুক না কেন সেগুলো কিন্তু আর এক্সিকিউট করবে না। তো যদি আমরা তাকাই আমাদের ডিজায়ার্ড আউটপুট কোনটা, অবভিয়াসলি এটা আমরা 2 পেয়েছিলাম, 2 এর জন্য শুধুমাত্র কেস 2 টা কাজ করেছে। সেই জন্য আমরা যখন কোনো সুইচ কেস লিখবো সেখানে আমরা প্রত্যেকটা কেসের এন্ডে আমরা কি লিখবো, ব্রেক এক্সেপ্ট ডিফল্ট। যদি আমরা বলি কেন এক্সেপ্ট ডিফল্ট, কারণ ডিফল্ট যখন আমরা লিখবো সেটা এমনিতেই আমরা সুইচ স্ট্রাকচারে বা সুইচ স্টেটমেন্টের আন্ডারে একদম শেষেই লিখবো। তো যদি কোনো কারণে কোনো কেসই কাজ না করে শুধুমাত্র ডিফল্টই কাজ করবে, তখন ডিফল্ট যেহেতু এমনিতেই শেষে, তো সেই জন্য এর আন্ডারে ব্রেক লেখার দরকার নেই, কারণ ডিফল্ট কাজ করে আমাদের সুইচ স্টেটমেন্ট এমনিতেই এন্ড হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি, আমাদের একটা বেসিক সুইচের একটা এক্সাম্পল। এবার আমরা দেখব সুইচ স্টেটমেন্টের কিছু পয়েন্ট। তো প্রথম পয়েন্ট কি বলে, উই ক্যান টেক কেস ভ্যালুজ ইন এনি অর্ডার। মানে কেসের ভ্যালু গুলো আমরা যে কোনো অর্ডারেই কিন্তু নিতে পারি, ওটাকে অলওয়েজ সিকোয়েন্সেই নিতে হবে 1 2 3 4 5 এইভাবে, এমনটা কিন্তু একদমই নয়। তাহলে যদি আমরা এই এক্সাম্পলটার দিকে তাকাই, এখানে আমরা কেস কি নিয়েছি, কেস 3 আর কেস 7, মানে আমরা যে কোনো অর্ডারে ইউজ করতে পারি। কিভাবে কাজ করবে, এর ভ্যালু 7 তাহলে সুইচ 7, 7 এর সঙ্গে 7 কেস 7 ম্যাচ করবে। 7 এর আন্ডারে কি কি আমাদের স্টেটমেন্ট আছে, প্রিন্টএফ বি, তাহলে আমাদের বি প্রিন্ট করবে। তারপর আমাদের কি পেয়েছে, ব্রেক, ব্রেক পাওয়ার জন্য আমাদের সুইচের বাইরে কন্ট্রোলটাকে বের করে দেবে, সিম্পল। তাহলে আমরা এখান থেকে বুঝলাম কি কেসের ভ্যালুগুলো আমরা যে কোনো অর্ডারেই কিন্তু আমরা নিতে পারি, কোনো প্রবলেম নেই। তারপর সেকেন্ড পয়েন্ট কি, আমরা সুইচের পাশে যে এক্সপ্রেশন বা যে ভেরিয়েবল সেটা আমরা ক্যারেক্টার ভ্যালু নিতে পারি, আর কেসের যে ভ্যালু সেগুলোকেও কিন্তু আমরা ক্যারেক্টার ভ্যালু নিতে পারি। তাহলে প্রথমে যদি আমরা দেখি ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল আছে এ, যার ভ্যালু হচ্ছে কি বি। তো সুইচ এ মানে আমরা কি পেলাম, এর ভ্যালু কত ছিল, ক্যারেক্টার টাইপের ভ্যালু বি। তারপর আমরা যদি দেখি কি নিয়েছি, কেস এক্স আর কেস বি, তার মানে আমরা কেস ভ্যালু গুলোকেও আমরা ক্যারেক্টার নিতে পারি। আর আমরা একই ভাবে আমরা যখন সুইচের পাশে যে এক্সপ্রেশন বা যে ভেরিয়েবল আমরা ইউজ করব সেটার ভ্যালুও কিন্তু আমাদের ক্যারেক্টার হতে পারে। কিভাবে কাজ করবে, সেম ভাবেই কাজ করবে। সুইচ তার মানে এখানে ভ্যালু কিভাবে বি, বি এর সঙ্গে কেস বি ম্যাচ করবে, কেস বি তে গিয়ে কি করবে, প্রিন্ট করবে হচ্ছে আমাদের কি, ক্যাপিটাল বি। তারপর সেম ভাবে ব্রেক পাওয়ার জন্য আমাদের কন্ট্রোলটাকে কি করে দেবে, সুইচের বাইরে আমাদের পাঠিয়ে দেবে। এবার যদি আমরা দেখি আমাদের পরের পয়েন্ট,
পরের পয়েন্ট কি বলে, উই ক্যান মিক্স ইন্টিজার অ্যান্ড ক্যারেক্টার কনস্ট্যান্ট ইন ডিফারেন্ট কেসেস। মানে আমরা কেসগুলোর আন্ডারে, মানে যখন আমরা কেসের ভ্যালুগুলো ইউজ করব সেগুলো কিন্তু আমরা ইন্টিজার আর ক্যারেক্টার ভ্যালু মিক্স করেও আমরা ইউজ করতে পারি। মানে আমরা এইভাবেও নিতে পারি কেস x আর কেস 7, মানে আমরা কেসের ভ্যালুগুলো আমাদের ইন্টিজার ভ্যালু আর ক্যারেক্টার ভ্যালু দুটোকে আমরা মিক্সড করে ইউজ করতে পারি। তাহলে এটা কিভাবে ইভালুয়েট হবে, যেহেতু এর ভ্যালু 7 এর সঙ্গে 7 ম্যাচ করবে, বি প্রিন্ট করবে, ব্রেক করে আমাদের সুইচের বাইরে বেরিয়ে যাবে। তাহলে এটার আউটপুট আমাদের কি আসবে, সিম্পল আমাদের পি আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট কি বলে, যে এভরি স্টেটমেন্ট ইন আ সুইচ মাস্ট বিলং টু সাম কেস। মানে সুইচের আন্ডারে যখন আমরা কোনো স্টেটমেন্ট লিখবো সেই স্টেটমেন্টটা যেন আমাদের উইদিন কোনো একটা কেসের আন্ডারেই আমরা লিখি। যদি আমরা কোনো একটা স্টেটমেন্ট আউটসাইড কেস লিখি, মানে কেসের বাইরে কিন্তু উইদিন সুইচ, তখন সেই পার্টিকুলার স্টেটমেন্টটা কিন্তু আমাদের কোনোভাবেই এক্সিকিউট হবে না। যদি আমরা এক্সাম্পলটা এখানে দেখি, এখানে কি আছে, এর ভ্যালু 2 সেটা আমাদের নেওয়া আছে, সুইচের আন্ডারে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড বলে একটা লেখা আছে, একটা স্টেটমেন্ট নেওয়া আছে, তারপর আমাদের কেস 1 2 করে আমাদের শুরু হয়েছে। কিভাবে কাজ করবে, এর ভ্যালু যেহেতু 2, এই 2 এর সঙ্গে ম্যাচ করবে হচ্ছে কেস 2। তো তারপরে কেস 2 আমাদের এক্সিকিউট করবে, প্রিন্ট করবে হচ্ছে বি, তারপর আমাদের ব্রেক করে আমাদের বাইরে বেরিয়ে যাবে। তো এখানে আমাদের একটা জিনিস জানতে হবে, এই যে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড এই যে স্টেটমেন্টটা লেখা, এই স্টেটমেন্টটা কিন্তু কোনোভাবেই এক্সিকিউট করবে না, যেহেতু এটা কেসগুলোর যে কোনো কেসের আমরা বাইরে লিখেছি, সেই জন্য এই লাইনটা কখনোই কিন্তু এক্সিকিউট হওয়া পসিবল নয়। আর এটা লেখার জন্য যে আমাদের কম্পাইলার কোনো এরর শো করবে সেটাও কিন্তু একদমই নয়। এখানে এটা লেখার জন্য কোনো আমাদের এররও শো করবে না, কিন্তু এই লাইনটা আমাদের কোনোভাবে এক্সিকিউটও আমাদের হবে না। এবার যদি আমরা নেক্সট পয়েন্ট গুলো এখানে দেখি, নেক্সট পয়েন্ট কি বলে, যে sometimes there may not be any statement in some of the cases in switch। মানে সুইচের আন্ডারে যে আমরা কেসগুলো লিখছি, আমরা কোনো একটা কেসের আন্ডারে কোনো স্টেটমেন্ট আমরা নাও লিখতে পারি। যদি আমরা এক্সাম্পল এখানে দেখি, এখানে যে এক্সাম্পলটা নেওয়া আছে, এখানে অ্যাকচুয়ালি চারটে কেস আছে, কেস স্মল a ক্যাপিটাল A স্মল b ক্যাপিটাল B। তার মধ্যে স্মল a আর স্মল b এই দুটো কেসের আন্ডারে কিন্তু কোনো রকম কোনো স্টেটমেন্ট নেই, শুধুমাত্র ক্যাপিটাল A ক্যাপিটাল B যে দুটো কেস আছে এদের আন্ডারে কিন্তু কি আছে, স্টেটমেন্ট আছে। আমরা এইভাবে সুইচের আন্ডারে এই স্মল a স্মল b এর মতো আমরা কেস লিখতে পারি যাদের আন্ডারে কোনো স্টেটমেন্ট থাকবে না। তো এটা কিভাবে আমাদের এক্সিকিউট করবে, এখানে x এর ভ্যালু কি দেওয়া আছে, স্মল b, আমরা জানি কি করে চেক করে, তাহলে x এর ভ্যালু হচ্ছে স্মল b আর স্মল a চেক করবে ইকুয়াল নয়, তাহলে এই কেসটা আমাদের কাজ করবে না। স্মল b ক্যাপিটাল A চেক করবে, এটাও আমাদের ইকুয়াল নয়, তো কাজ করবে না। তারপর কি আছে, স্মল b আর স্মল b, তার মানে এই কেসটার সঙ্গে এই ভ্যালুটা কি হচ্ছে, সেম, তাহলে এই কেসটা আমাদের কি হবে, এক্সিকিউট করবে। কিন্তু এই কেসের আন্ডারে কোনো স্টেটমেন্ট নেই। তো আমরা প্রথমেই বললাম, যখন কোনো কেসের আন্ডারে কোনো স্টেটমেন্ট থাকুক বা না থাকুক, যতক্ষণ না ব্রেক পাবে না ততক্ষণ কিন্তু পরের স্টেটমেন্ট গুলো, বা আমরা বলতে পারি পরের যে কেসগুলো সেগুলোও কিন্তু এক্সিকিউট করে। মানে সুইচের বেসিক লজিকই এটা, যখন সুইচের পাশের এক্সপ্রেশনের ভ্যালুটা ইভালুয়েট করলো, তার যে ভ্যালু সেই অত নম্বর কেসটাই যাবে, মানে অত নম্বর ভ্যালু দেওয়া যে কেসটা সেটার মধ্যে যাবে, সেখান থেকে শুরু করে আমাদের পরবর্তী সমস্ত কেসগুলো কি হয়, এক্সিকিউট করে, যতক্ষণ না ব্রেক পাচ্ছে না বা যতক্ষণ না সুইচটা এন্ড হচ্ছে না। সিম্পল লজিক। তো সেই লজিক থেকে স্মল বি এর ভ্যালুটা এর সঙ্গে স্মল বি চেক করবে, যেহেতু বি এর আন্ডারে কোনো স্টেটমেন্টই নেই, তাহলে অবভিয়াসলি ব্রেকও নেই, তাহলে তার পরের স্টেটমেন্টটা মানে তার পরের কেসটাও আমাদের কি হবে, এক্সিকিউট হবে। তাহলে স্মল বি এর পরে আমাদের কেস কি ছিল, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বিটাও আমাদের এক্সিকিউট শুরু হবে। তারপরে এর মধ্যে কি আছে, প্রিন্টএফ বল, তাহলে আমাদের এই বল এই ওয়ার্ডটা কি হবে, আমাদের প্রিন্ট হবে। তারপর কি আছে, ব্রেক, তারপর ব্রেক পাওয়ার জন্য কন্ট্রোলটা আমাদের কি হবে, সুইচের বাইরে বেরিয়ে যাবে। এই যে প্রোগ্রামটা আমরা লিখলাম, এটার অ্যাডভান্টেজ কি যদি আমরা দেখি, অ্যাকচুয়ালি এটাও কিন্তু আমাদের ইউজফুল একটা, কিভাবে ইউজফুল, এই যে দুটো কেস আছে স্মল a ক্যাপিটাল A, এই দুটো কেসের আমি সিঙ্গেল বডি বলতে পারি। অ্যাকচুয়ালি জিনিসটা মানে সিঙ্গেল বডি ইন দা সেন্স, একটা আমাদের স্টেটমেন্টের ব্লক,
যেটা দুটো কেসের জন্যই কিন্তু কাজ করছে, এটা আমরা বলতে পারি। এই টাইপের যে প্রোগ্রাম যদি আমি লিখতে চাই তখন আমরা এই অ্যাপ্রোচটা ফলো করতে পারি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের কাছে ইউজফুল, যেখানে আমরা দুটো কেসের জন্য একটা ব্লক অফ স্টেটমেন্টই ইউজ করছি। তাহলে এটা গেল হচ্ছে আমাদের 5th পয়েন্ট। 6th পয়েন্ট কি বলে, দ্য ডিফল্ট কেস ইজ অপশনাল, দেয়ার ক্যান বি অ্যাট মোস্ট ওয়ান ডিফল্ট লেভেল। মানে আমরা যখন এই সুইচ কেস ইউজ করছি, এখানে আমাদের ডিফল্ট কেসটা ইউজ করা হচ্ছে কি অপশনাল, আমরা ইউজ করতেও পারি নাও করতে পারি। আমাদের ডিফল্ট কিভাবে কাজ করে আমরা দেখেছিলাম, আমরা যখন কোনো ভ্যালু প্রোভাইড করি, এখানে কি আছে এর ভ্যালু 2, তাহলে 2 এর সঙ্গে 2 কেস ম্যাচ করবে, তাহলে এখানে প্রিন্ট করবে হচ্ছে p, তারপর ব্রেক করে বাইরে বেরিয়ে যাবে। সাপোজ যদি এখানে এর ভ্যালু থাকতো আমাদের 3, যদি আমরা এখানে ডিফল্ট লিখতাম তাহলে কিভাবে কাজ করতো, a আর 1 আর 3 চেক করতো, আমাদের স্যাটিসফাই করতো না এই কেসটা। পরের কেস 2 ছিল 2 3, আমাদের কাজ করতো না। যেহেতু আমাদের এই ভ্যালুটা দুটো কেসের সঙ্গে ম্যাচ করলো না, তখন আমাদের ডিফল্ট কাজ করতো। তো সেই লজিক থেকে যদি আমাদের এখানে আমরা ডিফল্ট না লিখি তখন কি হবে, সিম্পল, যেহেতু 3 1 আর 2 একটার সঙ্গে স্যাটিসফাই করলো না, তাহলে কি হবে, আমাদের সুইচ স্টেটমেন্টের বাইরে বেরিয়ে যাবে, পরবর্তী স্টেটমেন্ট গুলো আমাদের এক্সিকিউট করবে, তাহলে আমাদের সুইচটা অ্যাকচুয়ালি কাজই করবে না। তাহলে আমরা যদি চাই ডিফল্ট আমরা লিখতেও পারি বা নাও লিখতে পারি। আমাদের এখানে একটা পয়েন্ট, যেটা আমাদের সেকেন্ড পয়েন্ট, সেটা আমাদের মাথায় রাখতে হবে, দেয়ার ক্যান বি অ্যাট মোস্ট ওয়ান ডিফল্ট লেভেল। আমরা একটা সুইচের আন্ডারে একটাই মাত্র আমাদের কি হবে, ডিফল্ট কেস হবে। আমরা একের বেশি ডিফল্ট কেস কিন্তু আমরা কখনোই লিখতে পারবো না সুইচের আন্ডারে। আরেকটা যেটা লাস্ট পয়েন্ট ডিফল্ট রিলেটেড, সেটা হচ্ছে আমরা যখন দেখেছিলাম এখানেও আমরা বললাম ডিফল্টটা আমরা কিসে লিখি, অলওয়েজ লাস্টে লিখি। কিন্তু এটাকে আমাকে অলওয়েজ লাস্টেই লিখতে হবে, মানে সব কেস লেখার পর একদম শেষের কেস যে ডিফল্ট আমাকে লিখতে হবে এমনটা কিন্তু নয়। আমরা ডিফল্টটা যে কোনো জায়গায় লিখতে পারি, কিন্তু আমাদের ডিফল্টটা লাস্টে লেখাটা হচ্ছে আমাদের কাছে কি প্রেফারেবল। আমরা যে কোনো পজিশনেই কিন্তু যদি আমরা চাই ডিফল্টটা লিখতে পারি। এবার যদি আমরা সুইচ স্টেটমেন্টের নেক্সট পয়েন্ট গুলো দেখি, আমাদের কি বলা আছে, কেস লেভেলস মাস্ট বি কনস্ট্যান্ট অর কনস্ট্যান্ট এক্সপ্রেশন। মানে কেসের যে লেভেল গুলো আমরা ইউজ করছি সেগুলো আইদার হতে পারে কনস্ট্যান্ট অর যে কোনো কনস্ট্যান্ট এক্সপ্রেশন। পরের পয়েন্ট কি বলে, কেস লেভেলস মাস্ট বি ইউনিক, নট টু লেভেলস ক্যান হ্যাভ সেম ভ্যালু। মানে আমরা একটা সুইচ কেসের আন্ডারে যখন কেসের ভ্যালু গুলো দেব সেগুলো কি হবে, ইউনিক হবে। মানে একটা সুইচের আন্ডারে একই নামের মাল্টিপল কেস কিন্তু থাকবে না। আর লাস্ট পয়েন্ট কি বলে, ইট ইজ পারমিটেড টু নেস্ট সুইচ স্টেটমেন্টস। মানে আমরা একটা সুইচ স্টেটমেন্টের আন্ডারে আমরা আরেকটা সুইচ স্টেটমেন্ট কিন্তু ইউজ করতে পারি, যেটাকে আমরা কি বলি, নেস্টেড সুইচ স্টেটমেন্ট। সেটা আমাদের সি প্রোগ্রামের মধ্যে লেখা পসিবল। তো এটা ছিল হচ্ছে আমাদের কি সুইচ স্টেটমেন্ট সম্বন্ধে। তো থ্যাংক ইউ স্টুডেন্টস, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।